গল্পের শুরুতেই আমরা মণিদীপা নামের একটা মেয়েকে দেখতে পাই। আর মণিদীপার একজন বড় বিজনেসম্যান অরুণ চৌধুরীর সঙ্গে বিয়ে হয়। বিয়ের 1-2 বছরের মধ্যে হঠাৎ একদিন মণিদীপা একটা অদ্ভুত চিঠি লিখে বাড়ি ছেড়ে চলে যায়। আর অনেক খোঁজ খবর করার পরও মণিদীপার কোনো সন্ধান পাওয়া যায় না। আর এরপরে অরুণ চৌধুরী তার ম্যানেজারের কথায় ফর্মার সিবিআই অফিসার রুদ্রজিৎ রয়কে অ্যাপয়েন্ট করেন শ্রী মণিদীপাকে খুঁজে বের করার জন্য। এরপর একদিন রুদ্রদীপ মণিদীপা আর অরুণের বাড়িতে আসে আর মণিদীপার নিরুদ্দেশ হয়ে যাওয়ার প্রসঙ্গে অনেক কথাবার্তা হয়। আর এরপর রুদ্রজিৎ অরুণকে তার আর মণিদীপার সম্পর্কের বিষয়ে অনেক খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করেন। আর অরুণ নিজের আর মণিদীপার জীবনের বিষয়ে সব কথা খুলে বলে। সে বলে যে মণিদীপা তার থেকে বয়সে অনেকই ছোট আর তার এই ম্যানেজারের উদ্যোগে মণিদীপা আর অরুণের বিয়ে হয়েছিল। মণিদীপা এক বনেদি জমিদার বংশের মেয়ে, তাই বিয়ে হয়ে কলকাতাতে আসার পর প্রথম তার একটু মানিয়ে নিতে অসুবিধা হচ্ছিল। আর একটা কথাও হলো মণিদীপা খুব ভারী ভারী সোনার গয়না পরতে ভালোবাসতো, যা কিনা আজকালকার মেয়েরা একদম পছন্দ করে না। আর গয়নাগাটি মণিদীপা দুর্বলতা ছিল। যাই হোক, এরপর মণিদীপা অরুণ আর তার বিধবা পিসির সঙ্গে মানিয়ে গুছিয়ে সংসার করা শুরু করে। আর ধীরে ধীরে মণিদীপা আর অরুণের মধ্যেকার সমস্ত দূরত্ব ঘুচে যায় আর তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে। এরপর একদিন মণিদীপার প্রেগনেন্সি নিউজ সবাই জানতে পারে আর সবাই ভীষণই খুশি হয়। আর মণিদীপা এত বড় একটা বিজনেসে উত্তরাধিকারী আনতে চলেছে, সেই খুশিতে অরুণ মণিদীপাকে একটা হীরের নেকলেস গিফট করে, যেটার দাম 80 লাখ টাকা। সবকিছু ভালোই যাচ্ছিল, কিন্তু এরপরে একদিন মণিদীপা বাথরুমে পড়ে গিয়ে তার মিসক্যারেজ হয়ে যায়। আর মণিদীপার এত বড় একটা শোকের সময় অরুণ তার পাশে থাকে না। আর অরুণের কোথাও না কোথাও মনে হয় যে মণিদীপার অসাবধানতার কারণেই এই ঘটনা ঘটেছে, তাই অরুণ মণিদীপার থেকে একটু দূরে দূরে থাকতে শুরু করে। আর মণিদীপা নিজের জীবনে ভীষণই একা হয়ে পড়ে, তাই নিজের একাকিত্ব দূর করার জন্য ধীরে ধীরে মণিদীপা বাড়ির বাইরে বেরোনো শুরু করে। সে ড্রাইভিং শিখে নেয় আর নিজে গাড়ি চালিয়ে এদিক ওদিক চলে যায় আর বাইরে বাইরে ঘুরে বেড়ায়। ধীরে ধীরে মণিদীপার স্বভাব আর তার পোশাক আশাকেও পরিবর্তন আসে, যা লক্ষ্য করে অরুণের পিসি ভীষণই অবাক হন। যাই হোক, এরপরে একদিন অরুণ জানতে পারে যে সে মণিদীপার জন্য যে হীরের নেকলেসটা কিনেছিল তার 1 মাসের ইনস্টলমেন্ট পেমেন্ট করা হয়নি। আর সেই সময় অরুণের বিজনেসটা একটু খারাপ যাচ্ছিল, তাই সে এত দামি একটা নেকলেস বাড়িতে রাখতে পারবে না। তাই মণিদীপাকে অরুণ রিকোয়েস্ট করে যে সে যেন এই নেকলেসটা অরুণকে এই মুহূর্তে দিয়ে দেয়, অরুণ তাকে পরে এরকমই একটা নেকলেস আবার কিনে দেবে। কিন্তু মণিদীপা তার নেকলেসটা দিতে বারণ করে দেয়। আর এই নিয়ে অরুণের সঙ্গে তার আরো একবার ঝগড়া হয়ে যায়। আর এর কিছুদিন পরই হঠাৎ একদিন মণিদীপা চিঠি লিখে বাড়ি থেকে চলে যায়। আর এই সব কথা শুনে রুদ্রজিৎ রয় মণিদীপা সম্পর্কে কিছু অনুমান করার চেষ্টা করে। যাই হোক, এরপর রুদ্রজিৎ নিজের তদন্ত শুরু করেন, কিন্তু তারপরই একদিন রুদ্রজিৎ জানতে পারেন যে হার্ট অ্যাটাকে অরুণ চৌধুরীর মৃত্যু হয়েছে। আর এটা জানতে পেরে রুদ্রজিৎ ভীষণই অবাক হন। এরপর একদিন রুদ্রজিৎ নিজের ঘরে বসেছিলেন, সেই সময় হঠাৎই তার মনে হচ্ছিল যেন মণিদীপা তার চোখের সামনে এসে দাঁড়িয়েছে। আর রুদ্রজিৎ একটু আশ্চর্য হন। যাই হোক, এরপর অনেক খোঁজাখুঁজি করার পরও যখন রুদ্রজিৎ ও মণিদীপার কোনো সন্ধান আনতে পারেন না, তখন তিনি ডিপ্রেসড হয়ে কলকাতা শহর ছেড়ে কিছু দিনের জন্য শান্তিনিকেতনে ঘুরতে যান। আর যখন রুদ্রজিৎ আবার বাড়ি ফিরছিলেন, সেই সময় পথে মাঝখানে তার গাড়িটা খারাপ হয়ে যায় আর ড্রাইভার মেকানিক খোঁজার জন্য কিছুটা দূরে চলে যায়। আর রুদ্রজিৎ একটা চায়ের দোকানের সামনে এসে দাঁড়ান আর সেখানে রাতটা থাকার সিদ্ধান্ত নেন। এরপর রুদ্রজিৎ চায়ের দোকানের বাইরে বসেছিলেন আর সেই সময় একজন লোক সেখানে এসে উপস্থিত হন আর রুদ্রজিতের সঙ্গে নিজের সাথে কথা বলতে শুরু করে। আর সেই লোকটা জানায় যে সে একজন আর্টিস্ট আর প্রকৃতির মাঝে নানা রকমের আর্ট লুকিয়ে রয়েছে, তাই সে রাত বিরেতে বাড়ি থেকে এই প্রকৃতির মাঝে বেরিয়ে পড়ে। যাই হোক, এরপর কথায় কথায় রুদ্রজিৎ মণিদীপা আর অরুণের এই কেসটা সম্পর্কে তার এই অদ্ভুত এক্সপিরিয়েন্সের কথা সেই আর্টিস্টকে জানায়। আর তারপর সেই আর্টিস্টও রুদ্রজিৎকে তার জানা একটা গল্প বলতে শুরু করে। আর সে বলে যে অর্ক আর দীপার এই গল্পটা বড়ই অদ্ভুত। এরপরে আমরা দেখি যে আসলে অর্ক হচ্ছে এই আর্টিস্ট আর দীপা হচ্ছে মণিদীপা। তারা দুজন কলেজে একসঙ্গে পড়াশোনা করতো আর একে অপরকে ভালোবাসতো। আর কলেজ শেষ হওয়ার পর মণিদীপা অর্ককে জিজ্ঞেস করছিল যে এবার তাদের ফিউচারটা কি, কারণ মণিদীপার বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে আর অর্ক এখনো নিজের লাইফে সেটেল না, তাই তারা নিজেরাও বিয়ে করতে পারবে না। কিন্তু অর্ক মণিদীপাকে বলে যে সে একজন আর্টিস্ট, সে সংসারে বাধা পড়তে চায় না। আর এই কথা শুনে মণিদীপার একটু খারাপ লাগে। অন্যদিকে অর্ক চায় না যে মণিদীপা তার জীবন থেকে চলে যায়। সে চাইতো যে মণিদীপা আর সে একসঙ্গে থাকবে, কিন্তু তাদের জীবনটা নিজেদের মতন করে কাটাবে। আর অর্ক মণিদীপার সঙ্গে যেভাবে থাকতে চেয়েছিল সেভাবে মণিদীপার বাড়ির লোকেরা কিছুতেই রাজি হতো না, তাই মণিদীপা আর অর্কের জীবনের পথ আলাদা হয়ে যায়।
যায় আর মণিদীপার সঙ্গে বিজনেসম্যান অরুণ চৌধুরীর বিয়ে হয়ে যায়। অন্যদিকে অর্ক নিজের স্বপ্ন পূরণ করার জন্য কলকাতায় চলে আসে আর বড় শিল্পী হওয়ার আগে ছোট মোটো কাজ করে নিজের জীবিকা নির্বাহ করে। সেরকমই সে একটা মডেলিং এজেন্সির জন্য ফটোগ্রাফির কাজ করছিল আর এরকমই হঠাৎ একটা ফটোশুটের মাঝখানে মণিদীপার সঙ্গে অর্কর দেখা হয়ে যায় আর এতদিন পর একে অপরকে দেখতে পেয়ে তারা দুজন ভীষণই খুশি হয়। এরপর দেখা যায় যে ধীরে ধীরে অর্ক আর মণিদীপা একে অপরের সঙ্গে প্রায় দেখা করতে শুরু করে আর তাদের মধ্যে আবার একটা সম্পর্ক তৈরি হয়। এরপর একদিন অর্ক মণিদীপাকে নিজের বাড়িতে নিয়ে আসে আর তারা একসঙ্গে অনেকটা সময় কাটে। মণিদীপা আরও নিজের জীবনে যে একাকিত্ব ছিল সেটা অর্ককে পেয়ে ধীরে ধীরে পূরণ হয়ে যায়। যাই হোক, এরপর একদিন অর্ক মণিদীপার একটা পোর্ট্রেট আঁকে আর সেটা দেখে মণিদীপার খুবই ভালো লাগে আর এরপর অর্ক আর মণিদীপা আবার তাদের পুরনো ভালোবাসাটা খুঁজে পায় আর মণিদীপা অর্ককে জানায় যে সে আর অর্ক এখান থেকে একসাথে কোথাও চলে যাবে আর অর্ক মণিদীপাকে সম্মতি জানায়। কিন্তু এরপরে একদিন অর্কর কাছে একটা বড় অপরচুনিটি আসে আর একজন বড় অভিনেত্রীর সঙ্গে একটা প্রজেক্টে কাজ করার অর্ক সুযোগ আর সে নিজের কাজে মন দেয়। অন্যদিকে যেদিন কথা ছিল সেদিন মণিদীপা নিজের সমস্ত গয়নাগাটি গুছিয়ে আর অরুণের নামে একটা চিঠি লিখে বাড়ি থেকে বেরিয়ে আসে আর এরপর মণিদীপা অর্কর বাড়িতে এসে অর্ক আর সেই অভিনেত্রীকে একসঙ্গে দেখে পান আর তাদের দুজনকে একসঙ্গে দেখে মণিদীপার ভীষণই খারাপ লাগে আর তারপর সে সেখান থেকে অর্ক কিছু না বলে চলে যায় আর এখানেই সেই আর্টিস্টের কাহিনীটা শেষ হয়। এরপর সকাল হয়ে যায় আর সেই আর্টিস্ট নিজের গল্প পুরো না করে সেখান থেকে চলে যায় আর রুদ্রজিতের গাড়িও ঠিক হয়ে গিয়েছিল আর সে বাড়ি ফিরে আসে আর ফেরার সময় রুদ্রজিৎ তাদের এই দুজনেরই গল্প নিয়ে বারবার ভাবছিলেন আর তার মনে হচ্ছিল যে হয়তো তাদের দুজনের এই গল্পটা আসলে এক। আর এরপর রুদ্রজিৎ একজন ইনভেস্টিগেটিং পুলিশ অফিসারকে মণিদীপার পাস্ট লাইফ সম্পর্কে সব তথ্য বার করতে বলে আর সে পুলিশ অফিসার জানান যে মণিদীপার বিয়ের আগে অর্ক নামের একটা ছেলের সঙ্গে ভালোবাসা ছিল আর এরপর অর্কর কলকাতার অ্যাড্রেস রুদ্রজিৎ জানতে পারেন আর তিনি সরাসরি অর্কর বাড়িতেই চলে যান আর অর্ক যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়িওয়ালার কাছ থেকে অর্কর বাড়ির চাবি নিয়ে তিনি অর্কর ঘরে যান আর সেই বাড়িওয়ালার কাছ থেকে রুদ্রজিৎ জানতে পারেন যে অর্ক যেই ফ্ল্যাটে ভাড়া থাকতো সেই ফ্ল্যাটের ভুতুড়ে হওয়ার দুর্নামের জন্য সেই ফ্ল্যাট তিনি আর কাউকে ভাড়া দিতে পারছেন না আর সেই বাড়িতে পা দেওয়ার পরই হঠাৎ রুদ্রজিতের অদ্ভুত অনুভূতি হয় আর এরপর রুদ্রজিৎ যেন একই সঙ্গে অর্ক আর অরুণ দুজনেরই মৃত্যুর সময় সেখানে উপস্থিত ছিলেন আর তিনি তাদের মৃত্যুটাকে চোখের সামনে দেখতে পাচ্ছিলেন। আসলে একদিকে অর্ক অন্যদিকে অরুণ দুজনেই মণিদীপাকে আঘাত করেছিল, তার মনে ক্ষত সৃষ্টি করেছিল আর মণিদীপা অরুণ আর অর্ক দুজনের কাছে এই বিশ্বাসঘাতকতার জন্য হতাশ হয়ে গিয়েছিল আর তারপর সে নিজে প্রাণ ত্যাগ করে। আর এরপর হঠাৎই অর্ক ধীরে ধীরে মণিদীপাকে নিয়ে হ্যালুসিনেশন করতে শুরু করে আর একদিন মণিদীপার আঁকা পোর্ট্রেটের মধ্যেই যেন মণিদীপাকে সে জীবন্ত রূপে দেখতে পায় আর হঠাৎই অর্ক শরীরটা খারাপ হতে শুরু করে আর ধীরে ধীরে তার মৃত্যু হয়। অন্যদিকে আমরা দেখতে পাই যে অরুণও একইভাবে মণিদীপাকে তার আয়নাতে দেখতে পাই, যে আয়নার সামনে দাঁড়িয়ে মণিদীপা রোজ সাজগোজ করত আর নিজের রূপে নিজেই মোহিত হতো আর সেই আয়নার কাছে ধীরে ধীরে ভেঙে গিয়ে মণিদীপার রূপ নেয় আর অরুণও এই দৃশ্য দেখে ভয়ে তার হার্ট অ্যাটাক হয়ে যায় আর শেষে রুদ্রজিতের কাছে এই কেসটার একটা স্পেসিফিক আকার ধারণ করে আর রুদ্রজিৎ বুঝতে পারেন যে মণিদীপাকে তিনি কোনোদিনও খুঁজে বের করতে পারবেন না আর মণিদীপার লেখা শেষ চিঠিটা রুদ্রজিতের কাছে ছিল আর তিনি সেই চিঠিটা ছিঁড়ে ফেলে দেন আর এর সঙ্গে এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়।